মেহমান বসিয়ে রেখে মাত্র 10 মিনিটে গাজর আর দুধ দিয়ে অদ্ভুত মজার রেসিপি তৈরি করে নিলাম। আর মেহমানরা তো খেয়ে এত বেশি প্রশংসা করছিল, যাওয়ার সময় তো রেসিপিও জানতে চাইছিল এটা আমি কিভাবে এত দ্রুত তৈরি করলাম। পুরো ভিডিও দেখতে থাকেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করে রেখে দেবেন, এতে করে যখনই আপনি এই রেসিপিটি করতে যাবেন তখন তো টুক করে একটু দেখে নিতে পারবেন। আজকের রেসিপির জন্য আমি 4টা বেশ বড় বড় গাজর নিয়েছি। এবার গাজরের পাতলা আবরণ ফেলে দিয়ে তারপর এই যে সামনে থেকে পিছন থেকেও একটু করে ফেলে দেব। এখন তো এই যে গাজরটা বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা বড় প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম 4টা গাজর, সাথে দিয়ে দেব আগে থেকে জাল করে ঘন করে রাখা 3 কাপ গরুর দুধ। সেই সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আরও দিয়ে দেব একটা দারচিনি, তার সাথে দিয়ে দেব 2টা এলাচ, সেই সাথে দিয়ে দেব একটা তেজপাতা। তারপর তো ঢাকনা দিয়ে ঢেকে 10-12টা ছিটি দিয়ে নেব যেন গাজরটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন গাজর তো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই যে গোটা মশলা সেটা আমি তুলে ফেলে দিব, কারণ গোটা মশলা যদি মুখে পড়ে খেতে ভালো লাগে না। এবার একটা ম্যাশারের সাহায্যে খুব ভালোভাবে গাজরটা ম্যাশ করে নেব। একটু একটু যদি দানা দানা থাকে কোনো সমস্যা নেই, কারণ আমি এটা এরকমই চাচ্ছিলাম যেন একটু দানা দানা থাকে। তো দেখতেই পাচ্ছেন এই যে আমি আপনাদের সাথে শেয়ার করছি ঠিক এরকম হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। তারপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব, আরও 3-4 মিনিট মতো রান্না করে নেব। এবার অন্য একটা পাত্রে দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ ঘি। আর এই রেসিপিতে ঘি দিলে খেতে অপূর্ব স্বাদ হয়। চেষ্টা করবেন ঘি দিয়েই রান্না করতে, কারণ তেল দিয়ে রান্না করলে এটা খুব বেশি ভালো লাগে না খেতে। এবার এর মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি, 3 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম, তার সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। আচ্ছা, এখানে কিন্তু বাদাম কিশমিশটা আপনি আপনার পছন্দ মতো দিয়ে দেবেন, আপনি কতটুকু খেতে পছন্দ করেন। ইচ্ছে করলে কিন্তু এটা কম বেশি করে দেওয়া যেতে পারে। এবার তো এটা বেশ ভালোভাবে আমি ভেজে নিচ্ছি, আর চুলার আঁচ এই পর্যায়ে কিন্তু মিডিয়াম রেখেছি, তা না হলে জোরে জাল দিলে এটা পুড়ে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন সব কিছু লাল লাল করে ভেজে নেওয়ার পরে ওই যে গাজরের যে মিশ্রণটা ছিল সেটা এর মধ্যে দিয়ে আরও বেশ খানিকটা সময় রান্না করে নেব। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। এবার তো এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ চিনি। আর মিষ্টিটা আপনি আপনার পছন্দ বুঝে দিয়ে দেবেন, আপনি কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। তারপরে সবশেষে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ দুধের স্বর। হাতের কাছে যদি থাকে তাহলে দুধের স্বরটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে হয় কি গাজরের পায়েসের টেস্টটা বেড়ে যায় বহুগুণে। আর এটা এত অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়, প্রেসার কুকারে যদি সহজে সিদ্ধ করে নেওয়া যায়, শুধুমাত্র 10 মিনিটে এটা রান্না করা যায়। গাজরের পায়েসটা রান্না হওয়ার সাথে সাথেই অন্য একটা পাত্রে পরিবেশন করে নেবেন, এতে করে গাজরের কালারটা ঠিক থাকে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।